এই ভোর দুপুরে সেজে গুছে কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি গার্লফ্রেন্ড পার্কে। আমার নহে, অন্যজনের। আমি দেখেছি সব পার্কেই কম বেশি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। আজকে দেখবো যে এই পার্কে কটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। তো আমি আজকে ইনকোয়ারি করতে যাচ্ছি। আমি যে পার্কে আজকে যাচ্ছি সেই পার্ক ওপেন হয় 4টের সময়। তো এখন বাজে প্রায় 2:45। তো এখন এখানে একটু দাঁড়াবো এবং দাঁড়িয়ে যাব গোকর্ণ। আর আমি আজকে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে গোকর্ণ পার্ক। এই পার্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া আর কি কি দেখা যায় সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। চলুন, চলে এসেছি আমরা নেতাজি সুভাষ উদ্যান পার্কে, আমরা যাকে চিনি গোকর্ণ পার্ক। এই দিকটা হচ্ছে বহরমপুর আর এই দিকটা হচ্ছে কাঁদি, এবং ওটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাটবো এবং ভেতরে ঢুকবো। চলুন, ভিতরে ঢুকেই আপনি সর্বপ্রথম দেখতে পাবেন দুটো তিমি মাছ আপনাকে স্বাগত করছে, এবং এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার এই পার্কে ঘুরতে এসে কি কি পশু পাখি দেখতে পাবেন। এই পার্কে ঘুরতে এসে আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা, ভাই যেখানে যায় না ফ্যামিলি মেম্বারের সঙ্গে যদি দেখা হয় না খুবই ভালো লাগে। তো ভাইগুলো এরকম আগে আসো। তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাদের বাড়ি বহরমপুর। বহরমপুরের দিকে? আচ্ছা আচ্ছা, এখানে কেউ আছে নাকি? এখানে না, এখানে কেউ নেই, মানে এমনি ঘুরতে এসেছি। এমনি ঘুরতে এসছো? আচ্ছা, জায়গাটা কেমন লাগলো তোমার? ভালো লাগলো। সম্পূর্ণ ঘুরেছো না অর্ধেক ঘোরা হয়েছে? সম্পূর্ণ ঘুরে নিয়েছি। সম্পূর্ণ ঘুরেছো? যাই হোক, আমারও ভালো লাগলো। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের? ভালো লাগে। ভালো লাগে। তো যাই হোক, মানে যেখানে যায় ভালোবাসা মানুষের সঙ্গে দেখা হয় খুবই ভালো লাগে। তো এরকম ভালোবাসা আপনারা দেবেন, এবং আপনারাও কোনো সময় যদি কোনো জায়গায় দেখা পান আমাকে, তো অবশ্যই কিন্তু আমাকে দেখা করবেন। তাহলে কি মানে জিনিসটা ভালো লাগে যে কোনো জায়গায় গেলে কারোর সঙ্গে দেখা পেলে বা ভালো লাগে ভাই। আপনি যদি টিয়া পাখি ভালোবাসেন তো আমার মনে হয় এই পার্কটা আপনার জন্য বেস্ট হবে, কারণ বিভিন্ন ধরনের টিয়া পাখি এখানে দেখতে পেলাম এবং আপনাদেরকে দেখলাম। তো এবং বাকি জায়গাটা ঘুরি এবার। আপনি পার্কের মধ্যে ঢুকে বাঁ দিকে যাবেন এবং এইসব পাখিগুলো দেখতে পাবেন। পার্কে ঘুরে যেটা বুঝলাম যে একটা বড় পুকুর এবং তার পুকুরের ধারগুলো বাঁধিয়ে একটি পার্ক মতন বানানো হয়েছে। এই পার্কে একটি জিনিস ভালো করে লক্ষ্য করে দেখলাম যে একটা করে ঝোপ আর একটা করে বসার চেয়ার, একটা করে ঝোপ একটা করে বসার চেয়ার, মানে এইভাবে পুরো এরিয়াটা মানে ঘেরা আছে। আমার কাছে এটা আমি খেয়াল করলাম, এতক্ষণ ধরে আমি খেয়াল করিনি। আমি এই জিনিসটা এখনই খেয়াল করলাম যে প্রত্যেকটা সিটের পাশে ঝোপ রয়েছে, ঝোপের পাশে আবার সিট রয়েছে। এভাবে এটা যেমন রয়েছে, ধরুন এটা ঝোপ, এটা সিট, এটা ঝোপ, ওটা সিট, তারপরে ঝোপ, তারপরে আবার সিট রয়েছে। আর এই জিনিসটা কিন্তু কাদের ভালো হবে বলুন দেখি? হয়তো বুঝতে পারছেন কাদের ভালো হতে পারে এই জিনিসটা। এই পুকুরের 4টে গেট দেখতে পাবেন। আমি একটা যেখানে দাঁড়িয়ে আছি ওইটা, আর অপোজিটে যেটি রয়েছে ওইটা, দেখুন অপোজিটে একটা দাঁড়ানো আছে ওইটা একটা গেট, আর একটা গেট আছে ওইখানে মানে যেখানে বোর্ড লাগানো আছে সেই জায়গাটায়। আর একটা গেট আছে ওই দেখুন যেখানে তিমি মাছ লাগানো আছে, তিমি মাছ দেখা যাচ্ছে ওইটা। এই পার্কে এসে আপনাকে একটা জিনিস বলবো যে এই পার্কে দেখার জন্য অনেক কিছুই আছে, কিন্তু আপনার ভালো লাগবে না কিছুই, কারণ একটা পুকুরের আশেপাশে একটা ঘেরা দিয়ে মানে ঘাটের মতন করা আছে, এবং সেই ঘাটের ওপরেই মানে বিভিন্ন ধরনের ফুল গাছ এসব আছে। মোটামুটি ভাই অ্যাভারেজ, মানে এখানে এসে মন পোষালো না। এই পার্কে এসে আপনি বোটে ঘুরতে পারবেন। আপনারা যদি ইচ্ছা করেন বোটে ঘুরতে, তাহলে আপনারা বোটে ঘুরতে পারবেন। পার্কে অনেকক্ষণ আসা হলো এবং আমার
যথেষ্ট ভালো লাগলো এবং এই পুকুরের ধারে অনেকক্ষণ বসলাম, খুবই ভালো লাগলো। এখানে ছিল বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট করার জন্য অনেক কিছুই ছিল। এরপর আমি যাব যেখানে অ্যাকোয়ারিয়াম আছে সেখানে, তারপরে যাব একটি বড় টিকটিক আছে সেখানে, তারপরে বাঁদর আছে, আরও কিছু দেখার বাকি রয়েছে, সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। তো আপনারা এরপরে দেখতে থাকুন আমার বাকি এই পার্কের যা যা দেখার রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন। এই ছিল গোকর্ণ পার্কের ভিডিও। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই জানাবেন। আমার মোটামুটি ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অত অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।